অবজেকশন মিলন। এই তোদের কার কি সমস্যা তাড়াতাড়ি বল। তোদের ইট বেঁধে দেওয়া হবে। টুনটুনিতে আদমল লাথি মারলো না স্যার? মিথ্যে কথাই বলে নেই, আমি একটা ইমাম বংশের লোক। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তার অর্ডার অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করা হোক। হুজুর হুজুর, কি হয়েছে তোমাদের? যা বলার ওই কাঠগড়ায় গিয়ে বলো। যাই স্যার। এই তোদের কার কি সমস্যা তাড়াতাড়ি বল। তুই বল। আরে না তুই বল। এই শালা তুই বল। আরে না না তুই বল। এই তোরা কি আমার হাতে ইয়ার কি ঠাপাচ্ছিস? যে কোনো একজন বল দিতে হয়, আর যদি না বলিস প্লাস ডাক্তার ছেড়ে দেবো। না 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 স্যার, আমি বলছি। এই বিষয় হচ্ছেটা কি, যে ও আমার হচ্ছে ভাইরা ভাই, ও আমার পেটে এই নাতি মেরেছে স্যার। কেরাম করে লাথি মারলে তোর পেটে? না না স্যার, আমি পেটে যেতে পারিনি, সব মিথ্যে কথা। এই তুই থাম, ও কি বলতেছে সেটা শুনি। এই তুই বল, যা বলবি একদম সত্যি সত্যি বলবি। আর ওই বিষয়টা হচ্ছে যে আপনি তো আমাদের দিকে তাকিয়ে দেখছেনই, আমরা হচ্ছে ফকির মানুষ। তো ওর হচ্ছে এই গ্রামের উত্তর পাড়া, পশ্চিম পাড়া আর ওই পার্কের পাশে ও ভিক্ষি করার কথা। আর এই আমাদের শেখ পাড়া, ওই মল্লিক পাড়া, স্কুল পাড়া, এইগুলো হচ্ছে আমার ভিক্ষি করার কথা। কিন্তু ও হচ্ছে আমার পাড়ায় এসে চাল তুলেছে 336 পিস। খালি স্যার ও আমার পেটে লাথি মারলো না স্যার? আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা। এই তুই কথাটুকুন বললি কি? এই তুই কি চাল গুইন থইলি 336 পিস চাল? না স্যার, এই আমার সাক্ষী আছে, আমি আপনার সাক্ষী দিতে পারি। ওকে যে 336টা চাল দিয়েছে, সে নিজে আসে আমার কাছে বলেছে যে আমি ওর 336টা চাল দিয়েছি। কনে তো সাক্ষী, কনে সাক্ষীর ডাক দে। স্যার আমি সাক্ষী দেবো। তোমার যা বলা ওই কাঠ গড়ায় কি বলো। আর ও আমার বাড়ি গিয়েলো আরো 336টা চাল নিয়েছে। অবজেকশন মিলন। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया। এই শালা বলছে নাকি অবজেকশন মিলন নাকি? অবজেকশন মিলন, অবজেকশন নাকি মিলন? অবজেকশন হয় মিলন। ওই যা বলবা ওই কাঠ গড়ায় গিয়ে বলা ঠাপাও তুমি। কোনো চাল নেই, ওর বাড়ি গিয়ে হলো রুটি দিওল খাতে, আমি দেখলাম। না ও মিথ্যে কথা বলছে, আমি ওকে চালই দিয়েছি। আমি জীবনে কোনোদিন মিথ্যে কথাই বলে নেই, আমি একটা ইমাম বংশের লোক। আজ আমার জজগিরি শেষ, তোদের বিচারটা করি আমি চাকরি ছেড়ে দেবো। তোরা তোদের জায়গায় যা, আমি দেখছি। স্যার বিচারটা সঠিকভাবে করেন। আমাদের গ্রামে ওই MK দাঁড়ার মিলে তেল যেরকম খাটি ঠিক বিচারটাও খাঁটি ভাবে করেন। স্যার আমারও ওই একই কথা, এই পাম তেলের মধ্যে যেন সয়াবিন তেল মিশিয়েন না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট যার যার ভাগারে এসে ভিক্ষে করবে, আর না হলে তার টুনটুনিতে আদমল ওজনের ইট বেঁধে দেওয়া হবে। ও খালাম্মা, খালাম্মা। জীবন আর কোনদিন ভিক্ষি